তো বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের তরফ থেকে একটা লেটার জারি করেছে, যে লেটারে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কিন্তু তারা ডিসকাস করেছে, ঠিক আছে, রেলওয়ে বোর্ডের সাথে। যে প্রথম পয়েন্টটা হচ্ছে যে শূন্যপদকে ইনক্রিজ করতে হবে, যেটা 1,00,000 শূন্যপদ করতে হবে, কারণ কমসে কম যেটা সেফটি ক্যাটাগরিতে 1,00,000-এর বেশি কিন্তু শূন্যপদ আছে, ঠিক আছে। এবং দ্বিতীয় যে পয়েন্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছে তাদেরকে সেফটি ক্যাটাগরিতে টেকনিক্যাল যে ক্যাডারগুলো আছে সেখানে কিন্তু নিযুক্ত করতে হবে, অর্থাৎ সেখানে কিন্তু মাধ্যমিক পাস শুধু থাকলে কিন্তু হবে না, অর্থাৎ তাদেরকে গ্র্যান্টেড করতে হবে, তাদেরকে আবার নতুন করে রিস্টোর করতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা আমরা আরও ডিটেলসটা জানবো সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হবে, তার জন্য প্রত্যেকটা স্টেপ ভালো করে দেখো, সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের দেখানো হবে। তো দেখো, নোটিশে যেটা জারি হয়েছে সেটা হচ্ছে লেভেল 1-এর জন্য তোমাদের এখানে মাধ্যমিক যারা পাস ক্যান্ডিডেট অথবা মাধ্যমিকের সঙ্গে যারা আইটিআই করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে, আবার মাধ্যমিক সঙ্গে যারা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটা আমাদের 2024-25-এর নতুন নোটিফিকেশনে এটা ইমপ্লিমেন্ট হয়েছে। এবার এটার থেকে কিন্তু বেরিয়ে এসে তোমাদের দেখবে এখানে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হয়েছে, যেটা হচ্ছে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের তরফ থেকে তারা কিন্তু জানিয়েছে যে এখানে ফিল আপ অফ ভ্যাকেন্সিস, যেখানে বলছে ইয়োর গুড সেলফ ইজ ওয়েল অ্যাওয়ার দ্যাট 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 দেয়ার আর মোর দ্যান 1,00,000 ভ্যাকেন্সিস। দেখো, 1,00,000-এর বেশি শূন্যপদ কিন্তু রয়েছে লেভেল 1-এর সেফটি ক্যাটাগরিতে। সেফটি ক্যাটাগরিতে 1,00,000-এর বেশি কিন্তু শূন্যপদ রয়েছে, কিন্তু কেন রেলওয়ে এত কম শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, এটা নিয়ে কিন্তু একটা অসন্তোষজনক কিন্তু একটা ব্যাপার তৈরি হয়েছে, যার জন্য অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন কি করেছে, যে জেনারেল ম্যানেজারের কাছে কিন্তু একটা লেটার পাঠিয়েছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ জিএম অফ দ্য ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাড প্লেস দেয়ার দ্য ইন্ডিয়ান্স, যে অ্যাপ্রুভাল যে রেলওয়ে বোর্ডের তরফ থেকে যে একটা নোটিশ জারি হয়েছে, যেখানে বলছে যে ইট ইজ দ্য কুইট আনফর্চুনেট দ্যাট দ্য রেলওয়ে বোর্ড হ্যাড দ্য ড্রাস্টিক্যালি রিডিউস দ্য নাম্বার অফ 32,000। অর্থাৎ এখানে ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সিটা 1,00,000-এর বেশি শূন্যপদ যেখানে সেফটি ক্যাটাগরিতেই রয়েছে, সেখানে রেলওয়ে কি করে 32,000-এর মতো এত কম শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করে, যেটা বলছে হুইচ ইজ টোটালি ইনসাফিসিয়েন্ট। ভালো করে ব্যাপারটা বোঝো, টোটালি ইনসাফিসিয়েন্ট, অর্থাৎ ফেডারেশন থেকেই বলে দিচ্ছে যে এটা কিন্তু খুবই কিন্তু ইনসাফিসিয়েন্ট, এটা যথেষ্ট নয়, কারণ যে পরিমাণে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সিকে কিন্তু পূরণ করাটা খুবই দরকার, না হলে বড় ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, রেলওয়ে সেফটি ইন ডেঞ্জার, ঠিক আছে। অর্থাৎ বুঝতে পারছো, এই ব্যাপারটা নিয়ে কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় কিন্তু এটা একটা শোরগোল পড়ে গেছে যে ভ্যাকেন্সিকে বাড়ানো খুবই ইম্পর্টেন্ট, কারণ 5 বছর পর আবার নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে। তো সেক্ষেত্রে এত কম শূন্যপদ কেন হবে, ঠিক আছে, এত কম শূন্যপদে বিজ্ঞপ্তি কেন জারি হবে? কারণ তোমরা দেখতেই পেয়েছো যে রেলের প্রতিনিয়ত মাঝে মধ্যেই কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে ম্যান পাওয়ার কম বলে। ম্যান পাওয়ার কম থাকলে তাহলে তো পরিষেবাটা কমে যাবে, সেক্ষেত্রেই তো অ্যাক্সিডেন্টটা হবে। এটা তো একটা গেল পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট নিয়ে কিন্তু এর একটা কিন্তু ব্যাপারটা তৈরি হয়েছে, যেটা কিন্তু আইটিআই যারা করেছে বা যাদের অ্যাপ্রেন্টিসশিপ করা আছে তারা কিন্তু প্রোটেস্টে নেমেছে। তারা রীতিমতো হ্যাশট্যাগ ইউজ করে তারা কিন্তু টুইটারে কিন্তু প্রোটেস্ট করছে। যেদিন এই নোটিশটা যেদিন জারি হলো, তোমাদের এই যে প্রথমে যে আমি তোমাদের যে নোটিশটা আমি তোমাদের দেখালাম না, প্রথমে যে নোটিশটা আমি জারি দেখালাম, এই নোটিশটা যেদিন থেকে জারি হয়েছে, এই নোটিশের পর থেকেই কিন্তু তারা কিন্তু পরের দিন থেকেই টুইট করা শুরু করে দিয়েছে। একদম ট্রেন্ডিং টপিকে কিন্তু ছিল যে আইটিআই যারা ক্যান্ডিডেট তাদেরকে এরকম বঞ্চিত করা যাবে না। স্বাভাবিক ব্যাপার, কারণ তারা বলে স্বাভাবিক ব্যাপার। দেখো, 2019-এর পর থেকে রেলওয়ে কিন্তু এই নোটিশটা কিন্তু বারবার জারি করেছে, যেখানে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনে পরিবর্তন আনা হয়েছে। কি পরিবর্তন? যেখানে হচ্ছে লেভেল 1 মানে গ্রুপ ডির জন্য তুমি যদি আবেদন করতে চাও, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টে কিন্তু মাধ্যমিকের সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের সঙ্গে কিন্তু আইটিআই যোগ্যতা ম্যান্ডেটারি। তুমি যদি শুধু 10th পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না। এটা 2019-এই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছিল, তার জন্য এই নোটিশটা বারবার কিন্তু সার্কুলেট করেছিল। তাহলে কি এমন হলো
যেখানে কি ভয় পেয়ে গেল রেলওয়ে, যে মাধ্যমিক পাশের ক্যান্ডিডেটকেও অ্যালাউ করে দিয়ে দেওয়া হলো। দেখো, অ্যালাউ করে দিয়েছে, আমি কোনো মাধ্যমিক পাশের যারা ক্যান্ডিডেট তাদের আমি কোনো এগেনস্টে কিছু বলছি না, সেই ব্যাপারটা ঠিকই করেছে, কিন্তু তাহলে যারা 2 বছর যারা কষ্ট করে যারা আইটিআই করলো তাদের অস্তিত্বটা কোথায় গেল? ঠিক আছে, বা যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছে তাদের অস্তিত্বটা কোথায় গেল? ব্যাপারটা হচ্ছে এটাই, এটা ভাবতে হবে। এর সঙ্গে কিন্তু এটাও ভাবতে হবে, দেখো, যে সেফটি নন সেফটি ব্যাপারটা কিন্তু ভাবতে হবে। এখানে যেটা বলা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, দেখো লেভেল 1-এ যেসব টেকনিক্যাল ক্যাডারের পোস্ট, আমি টেকনিক্যাল ক্যাডারে কোন কোন পোস্টগুলো আছে আমি সেগুলো বলবো। যেখানে বলছে হ্যাড অলসো বিন রিমুভড হুইচ উইল হার্ম দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যাজ ওয়েল অ্যাজ দ্য রেলওয়ে সেফটি, যেটা রেলওয়ে সেফটি কিন্তু ব্যাহত হতে পারে, কাজ ভালো পরিষেবা কিন্তু না হতে পারে যদি তুমি টেকনিক্যাল ক্যাটাগরিতে যদি একটা নন টেকনিক্যাল ক্যাটাগরির যদি স্টুডেন্টকে যদি তুমি চাকরি দিয়ে দাও। এর ফলে কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে। কারণ দেখো, একটা যে আইটিআই করেছে, যে একটা অ্যাপ্রেন্টিসশিপ করেছে, তার একটা টেকনিক্যাল জ্ঞান কিন্তু রয়েছে, সে কাজটা ভালো করে বুঝতে পারবে, করতে পারবে। কিন্তু একটা মাধ্যমিকে যদি ক্যান্ডিডেট যদি সেই টেকনিক্যাল কাজগুলো যদি টেকনিক্যাল ক্যাডারে যদি কাজ করে, সে তো বুঝতে পারবে না, তার বুঝতেই সময় লেগে যাবে। ব্যাপারটা হচ্ছে এটাই, একটা ট্রেন ক্যান্ডিডেট আর একটা নন ট্রেন ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা টেকনিক্যাল ক্যাটাগরিতে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা, ঠিক আছে? কারণ এগুলো তো সেফটি ক্যাটাগরির মধ্যে, আর সেফটি ক্যাটাগরির মধ্যে যেখানে নন টেকনিক্যাল যদি কোনো ক্যাটাগরি কোনো ক্যান্ডিডেট যদি সেখানে কাজ পায়, তাহলে কি হবে? বড় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো এবার এই নিয়ে অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশন বলছে ডিজার্ট দ্যাট অল দ্য ভ্যাকেন্সিজ ইন লেভেল 1 হচ্ছে হুইচ আর অ্যাবাউট 1 লাখ, ঠিক আছে, অর্থাৎ 1 লক্ষ শূন্যপদ ইমিডিয়েটলি কিন্তু সেটাকে ফিল করতে হবে, এই ব্যাপারটা দাবি রেখেছে। এবং আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ যে কোয়ালিফিকেশন সেটাকে রিস্টোর করতে হবে। টেকনিক্যাল ক্যাটাগরি যেসব পোস্ট আছে সেখানে কিন্তু এইটাকে পুনর্বহাল করতে হবে, আইটিআই অ্যাপ্রেন্টিসশিপকে মাধ্যমিককে সরিয়ে দিয়ে। মাধ্যমিককে নন সেফটি ক্যাটাগরি পোস্টে তুমি রাখতে পারো, কিন্তু সেফটি ক্যাটাগরি পোস্টে কিন্তু আইটিআই অ্যাপ্রেন্টিসশিপকেই কিন্তু রাখতে হবে, এটা তারা দাবি করেছে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে যে সেফটি ক্যাটাগরি কোন পোস্ট, নন সেফটি ক্যাটাগরি কোন পোস্ট। দেখো, তোমরা যদি আগের নোটিশ যদি দেখো, এখানে দেখবে যে 10th সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আর অথবা 10th সঙ্গে আইটিআই যোগ্যতা, ঠিক আছে, এই দুই যোগ্যতা ছিল এই পোস্টগুলোতে। যে পোস্টগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের কি পোস্ট, সেগুলো কিন্তু সবই সেফটি ক্যাটাগরি পোস্ট। যেমন হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এই পোস্টগুলো, তারপরে দেখো তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের এই পোস্টগুলো, এগুলো কিন্তু সবই সেফটি ক্যাটাগরি পোস্ট। তারপরে দেখো মেকানিক্যাল ডিপার্টমেন্টের এই পোস্টগুলো, এগুলো সবই সেফটি ক্যাটাগরি, এগুলো টেকনিক্যাল টাইপের পোস্ট কিন্তু। তারপরে এসএনটি ডিপার্টমেন্টের পোস্ট, এই পোস্টগুলোতে কিন্তু কথা কিন্তু বলা হচ্ছে যে আইটিআইকে আবার যেন পুনর্বহাল করা হতো, যেরকম আগে 2018-তে যে নোটিফিকেশনে ছিল, যেটাতে মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরাও অ্যাপ্লাই করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এটা অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনেরও কোনো সমস্যা নেই। সেগুলো হচ্ছে এই পোস্টগুলো, যেমন মেডিকেল ডিপার্টমেন্টের পোস্টগুলো, কিন্তু মেডিকেল ডিপার্টমেন্টের পোস্টগুলো এবারে দেয়ইনি। আসল গন্ডগোলটা কি হয়েছে জানো তো, বেশিরভাগ পোস্টকে কি করা হয়েছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ফ্রিজ করে দেওয়া হয়েছে। এই যে ফ্রিজ করে দেওয়ার ফলে কি হয়েছে, যে ভ্যাকেন্সি এইগুলো তো বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে, এগুলো বিলুপ্ত হয়ে গেছে। এবার বিলুপ্ত যদি কোনো পোস্ট যদি হয়ে যায়, তাহলে সেই পোস্টগুলো ক্রিয়েশন হলো না। আরে এবার কোন পোস্টগুলো হচ্ছে, সেফটি ক্যাটাগরি পোস্টগুলোতে তো ঘাটতি হচ্ছে না, নন সেফটি ক্যাটাগরি যে পোস্টগুলো আছে সেগুলোতে ঘাটতি হয়ে যাচ্ছে। এবার এই পোস্টগুলো ঘাটতি হয়ে যাওয়ার ফলে কি হলো, যে যারা 10th শুধু পাস করেছে, কারণ এই পোস্টগুলো তো 10th পাসরাও যারা আবেদন করতে পারবে, তাহলে কি হচ্ছে, যারা 10th পাস করেছে তারা আবেদন করতে পারছে না, পারবে কি করে, কারণ পোস্টগুলোই তো অর্ধেক সরিয়ে দেওয়া হয়েছে, মার্চ করে দেওয়া হচ্ছে। তো এইগুলোই হয়ে গেছে ঝামেলা, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখন পরবর্তী সময় কি হবে, পরবর্তী সময় কি ঘটতে চলেছে সেটা হয়তো সময়ই বলবে, কিন্তু যেটাই হোক না কেন পজিটিভলি ভাবে দেখতে গেলে যারা মাধ্যমিক যারা পাস ক্যান্ডিডেট বা যারা আইটিআই পাস ক্যান্ডিডেট প্রত্যেকেরই কিন্তু মানে উচিত এই ব্যাপারটাকে কিন্তু সমর্থন করা। যে প্রথম কথা হচ্ছে ভ্যাকেন্সিকে ইনক্রিজ করতে হবে, যারা সেফটি ক্যাটাগরি যেসব পোস্ট আছে সেগুলো তো ঠিকই আছে, নন সেফটি ক্যাটাগরি পোস্টগুলোকেও যেন আরও বেশি করে যেন মানে তৈরি হয় নন সেফটি ক্যাটাগরি পোস্টগুলো, তাহলে কি হবে, যারা 10th পাস ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারবে ওই নন সেফটি ক্যাটাগরি প্রচুর পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এটাই। তো যাই হোক, পরবর্তী সময় যেটাই আসুক না কেন বা যেটাই হতে চলে মানে চলুক না কেন, সেটা নিশ্চয়ই
এই ব্যাপারটা নিয়ে একটা মানে প্রপার ধারণা আমাদের পাওয়া যাবে, কারণ যেহেতু অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের তরফ থেকে যেহেতু এই ব্যাপারটা নিয়ে কিন্তু মানে রেলওয়ে বোর্ডের সাথে যেহেতু ডিসকাশন হচ্ছে, তো হয়তো হতে পারে কিছু একটা পরিবর্তন হয়তো আসতে পারে। ফুল নোটিফিকেশন যখন রিলিজ হবে তার এফেক্টটা হয়তো তোমরা পেতে পারো। ঠিক আছে, তবে যাই হোক না কেন, যেটাই আপডেট আসুক না কেন, এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।